হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এই ক্লাসে ডিসকাস করব সিজিএল 2022 তার টিয়ার ওয়ানের যে 6 ডিসেম্বরে 4টে শিফটে এক্সাম হয়েছিল তার মধ্যে থার্ড শিফটের 25টা কোয়ান্টস কোয়েশ্চেন নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল উইথ রেডিয়াস 10 মিটার অ্যান্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা হবে সেই 90 ডিগ্রি সেক্টরের এরিয়া আমাকে বার করতে হবে। তো সেক্টর এরিয়া তার ফর্মুলা কি হয়, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা কত এখানে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই, পাই মানে হচ্ছে 3.14 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার আর কত 10, তাহলে 10 স্কোয়ার হচ্ছে 100, 100 এটা হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হবে, এটা 4 দিয়ে কেটে যাবে, 90 4 হচ্ছে 360। এটা হচ্ছে দেখো আলটিমেটলি কি আসবে 314, কারণ 3.14 ইন্টু 100 কত আসবে 314 বাই 4। আর আলটিমেটলি কত আসছে 4 সাথে 28, 4 সাথে 28 3, 4 8 32, 4 8 32, 4 5 20, 78.5 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হবে অপশন 3। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2, এ বি আর সিডি দুটো কর্ড আছে, এটা বি, এটা হচ্ছে এ, এটা সি, এটা ডি। ও হচ্ছে সেন্টার। এ বি সিডি কর্ড দুটো দুজনকে পি পয়েন্টে কাট করছে, ইন্টারসেক্ট করছে। কি বলে দিয়েছে, এ বি 20 সেন্টিমিটার, এ থেকে বি পুরোটা হচ্ছে 20 সেন্টিমিটার, এবং কি বলে দিয়েছে পি বি হচ্ছে 12। তাহলে পি থেকে বি যদি হয় 12, পি থেকে বি যদি হয় 12, তাহলে এপি কত হবে, এ বি থেকে পি বি বিয়োগ করে দেবো, 20 থেকে 12 বিয়োগ করব, হবে কত 8। আর কি হবে সিপি হবে 8 বলে দিয়েছে, সিপি 8। কোশ্চেন চেয়েছে আমাকে কি পিডি কত, আমরা কি ফর্মুলা জানি এপি ইন্টু পিডি, এপি ইন্টু পিবি, এপি ইন্টু পিবি। তাহলে এটা পিডি না পিবি হবে, এটা এপি ইন্টু পিবি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, ইজিক্যাল টু লিখবো ডিপি ইন্টু পিসি বা সিপি ইন্টু পিডি যাই লেখো, তাহলে সিপি ইন্টু পিডি। তাহলে আমাকে বার করতে হবে পিডি, পিডি ইন্টু সিপি, সিপি কত, সিপি হচ্ছে 8 ইজিক্যাল টু এপি কত 8 ইন্টু হচ্ছে পিবি 12। তাহলে 8 8 ক্যান্সেল আউট হয়ে পিডি ইজিক্যাল টু কত পড়ে থাকবে 12 সেন্টিমিটার। তাহলে আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তার আনসার হয়ে গেল ফার্স্ট অপশন, অপশন 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে, এ ডিলার বাইজ অ্যান আর্টিকেল লিস্টেড অ্যাট 3000, অর্থাৎ তার মার্ক প্রাইস হচ্ছে 3000 টাকা, এবং দুটো ডিসকাউন্ট পাচ্ছে সাকসেসিভলি, দুটোই কি 15% করে, এবং তারপরে সে কি করছে হি স্পেন্ডস 250 অন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ তার নিয়ে আসার জন্য খরচ ক্যারিং কস্ট পড়ছে 250 টাকা। বলেছে সে প্রফিট করছে 20% প্রফিটে জিনিসটা বিক্রি করছে, তাহলে তার সেল প্রাইস কত। তাহলে আমি আগে দেখব যে 3000 যে জিনিসটা 3000 টাকা, সেটা আলটিমেটলি সে কত টাকায় কিনছে। দেখো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 3/20, 5 3 15, 5 20 100, 3/20। তাহলে মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও কি আসছে, কার সেল প্রাইস, যে বিক্রি করছে ডিলারকে, এটা সেল প্রাইস মানে হচ্ছে ডিলারের কস্ট প্রাইস। তাহলে মার্ক প্রাইস যদি হয় 20, কার উপরে আমরা ডিসকাউন্ট দিই, মার্ক প্রাইসের উপরে, আর যার রেসপেক্টে দেবো সেটা থাকবে ডিনোমিনেটরে। তাহলে 20, এটা কত হবে 17, 17 দুবার দিচ্ছে, তাহলে স্কোয়ার চাপিয়ে দাও, তাহলে আলটিমেটলি কত আসবে 400:289, 400:289। তাহলে একটা জিনিস দেখো, আমাকে কত টাকা মার্ক প্রাইস বলেছে 3000 টাকা, অর্থাৎ 400 ইউনিটের ভ্যালু হচ্ছে 3000 রুপিস, 3000 রুপিস। তাহলে 1 ইউনিট কত হবে 3000/400, 00 মানে আসবে 15/2 টাকা, 15/12 রুপিস। কত টাকায় বিক্রি করছে ডিলারকে 289-এ, তাহলে 289-এর ভ্যালু কি হবে 289 ইন্টু 15/2 রুপিস। এটা আমাকে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব কি সেল প্রাইস পাবো, কার ডিলারকে যা দামে বিক্রি করা হচ্ছে সেই দামের সেল প্রাইস আমি পেয়ে যাব। কত আসবে 9 15 135, 5 13, আর হচ্ছে 8 15 120, আর আচ্ছা 28 15 কত হবে 4 15 60,
তাহলে 6 সাথে 42, 42 আর হচ্ছে এখানে পড়ে আছে 13, তাহলে 433, 4335/2 কত আসবে? 21 দুগুণ 42, 21 দুগুণ 42, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 5 দুগুণ 10। এই টাকায় সে কিনছে, কিন্তু এটা তার কস্ট প্রাইস নয়, কারণ সে আনতে ক্যারিং কস্ট পড়ছে তার 250 টাকা। তাহলে আলটিমেটলি জিনিসটা ডিলারের কাছে কস্ট প্রাইস কি পড়ছে? 2167.5 প্লাস 250 টাকা। তাহলে 0.5, 7, 6 5 11, 2 1 3 1 4 2, 2417.5 টাকা। এটা হচ্ছে আলটিমেট কস্ট প্রাইস। এর উপরে 20% প্রফিট করছে। তাহলে সেল প্রাইস মানে কি? সেল প্রাইস মানে হচ্ছে কস্ট প্রাইস 2417.5 ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ 120/100, 100 এটা কত আসবে? 6, 20 দিয়ে কাটলে এটা আসবে 5, এটা আসবে কত? 5 4 20, 5 8 40, 5 3 15, 5 5 25। তাহলে আলটিমেটলি কত আসবে? 6 5 30, 3 6 3 18 আর 3 21, 1 আসবে ইউনিট ডিজিট। তাহলে চোখ বন্ধ করে আনসার হবে 2901। তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3, তার আনসার হবে অপশন 2, কারণ ইউনিট ডিজিট দেখলে আমাদের আনসার ডিরেক্ট বেরিয়ে চলে আসবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে ইন এ লিনিয়ার রেস অফ 1000 মিটার এ বিটস বি বাই 50 মিটার অর 5 সেকেন্ড। এ বিকে 50 মিটারে অথবা 5 সেকেন্ডে পরাজিত করছে। অর্থাৎ দেখো জিনিসটা কি বোঝাতে চাইছে, যে যদি এ আর বি একই সময় দৌড়ায়, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দৌড়ায়, তাহলে এ যখন রেস কমপ্লিট করবে তখন বি 50 মিটার পিছনে থাকবে। আর যদি আমি অন্যভাবে ভাবি যে দুজনেই রেসটা কমপ্লিট করেছে, অর্থাৎ এ বি এর 5 সেকেন্ড আগে কিন্তু রেসটা কমপ্লিট করে দেবে, এ বি এর 5 সেকেন্ড আগে রেসটা কমপ্লিট করবে। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ এ অ্যান্ড বি। এ আর বি এর স্পিডের ডিফারেন্স কত হবে? তাহলে প্রথমে একটা জিনিস ভেবে দেখো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্স রেশিও কি হবে? এ আর বি এর ক্ষেত্রে, এ আর বি এর ক্ষেত্রে টাইম হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এ যদি যায় একই টাইমে 1000 মিটার, সেখানে এ যাবে 950 মিটার। তাহলে রেশিও কি আসছে? 0 কাটলে 5 20 100, 5 19 95। আর ডিস্টেন্স রেশিও আর স্পিড রেশিও একই হবে, কারণ দুজনেই কি আছে? ইনভার্সলি প্রপোর্শনাল না, প্রপোর্শনাল। তাহলে এটা কত হবে? স্পিড রেশিও 20:19, অর্থাৎ এ আর বি এর স্পিড রেশিও পেলাম 20:19। তাহলে একটা জিনিস ভাবো, দেখো এবার পরের ক্ষেত্রে 5 সেকেন্ড সে কি 5 সেকেন্ডে পরাজিত হচ্ছে, অর্থাৎ পরের সেকেন্ডে ডিস্টেন্স কনস্ট্যান্ট, পরের বারে হচ্ছে ডিস্টেন্স কনস্ট্যান্ট, কারণ 5 সেকেন্ডে পরাজিত হচ্ছে মানে এ যতক্ষণে 1000 মিটার কমপ্লিট করবে তার 5 সেকেন্ড পরে বি কমপ্লিট করবে, অর্থাৎ ডিস্টেন্স একই গেছে। আর ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড হবে ইনভার্সলি প্রপোর্শনাল অফ টাইম। তাহলে টাইম রেশিও কি হবে? স্পিডের ইনভার্সে 19:20। এই যে 1 ইউনিটের ডিফারেন্স, সেটা মানে কত বলে দিচ্ছে? 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে টাইম লাগছে 19 সেকেন্ড, 19 ইউনিট। তাহলে 19 ইউনিটের ভ্যালু কি হবে? 19 × 5 95 সেকেন্ড, 95 সেকেন্ড। আর বি এর ক্ষেত্রে টাইম লাগছে কত? 20 ইউনিট, মানে 20 × 5 মানে হচ্ছে 100 সেকেন্ড, 100 সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে স্পিড কত? এর স্পিড কি হবে? যাবে 1000 মিটার, টাইম নেবে কত? 95 সেকেন্ড। তাহলে 1000/95 মিটার পার সেকেন্ড। 5 19 95, 5 20 100, 200/19, 200/19 মিটার পার সেকেন্ড। আর বি এর ক্ষেত্রে সেটা টাইম লাগবে কত? বি এর টাইম লাগবে 100 সেকেন্ড। তাহলে বি এর স্পিড কি হবে? বি যাবে 1000 মিটার, 1000 মিটার কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। তাহলে স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। দুটো ডিফারেন্স কি হবে? 200/19 - 10, মানে আসবে কত? 19 10 হচ্ছে 190, 200 থেকে 190 বাদ দিলে 10, তাহলে 10/19 মিটার পার সেকেন্ড হবে আনসার। কোথায় আছে আনসার? আনসার আছে অপশন 2তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4, তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ কস্ট প্রাইস অফ A1 আর সেল প্রাইস অফ A4। A1 এর কস্ট প্রাইস 350 আর A4 এর সেল প্রাইস কত? 550। রেশিও করতে হবে, 0 0 কেটে যাবে, 5 7 35, 5 11 55, কত হবে? 7:11। তাহলে আনসার হবে অপশন 4।
কোয়েশ্চেন নাম্বার 5 তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ। The selling price of 28 items is equal to the cost price of 17 items. তাহলে প্রফিট আর লস কত? আমরা এক্ষেত্রে কি ধরি, সেল প্রাইসের জায়গায় যে আইটেম আছে সেটাকে আমরা কস্ট প্রাইস ধরবো, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 28, আর কস্ট প্রাইসের জায়গায় যেটা আছে সেটাকে সেল প্রাইস ধরবো, অর্থাৎ 17। তাহলে লস কত হচ্ছে 28 মাইনাস 17, 11 ইউনিটের লস। কার উপরে? কস্ট প্রাইসের উপরে, সেটা কত 28, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, 4 7 28, 4 25 100, 25 11 হচ্ছে 275 বাই 7, এটা কি হবে লস পার্সেন্টেজ। 7 4 28, 40%-এর কাছাকাছি আনসার হবে। তাহলে এটা আলটিমেটলি কত আসবে 39.2/7%, 39.2/7% লস। তাহলে আনসার হবে অপশন 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। If the price of petrol is increased by 28%, by what percentage should the consumption be decreased by the consumer? সেক্ষেত্রে কি হবে, এক্সপেন্ডিচার একই থাকবে, অর্থাৎ এক্সপেন্ডিচার যদি 100 থাকতো, 28% যদি সে দাম বেড়ে যায় হয়ে যাবে 128, কিন্তু বলছে আমি 128 না, আমি 100ই খরচ করব। তাহলে 28 কমাতে হবে কার মধ্যে? 128-এর মধ্যে। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করব? ইন্টু 100, 4 7 28, 4 3 12, 4 2 8, 4 8 32, 4 25 100, 175/8, 175/8 মানে কত আসবে? 8 2 16, 1 8 একে 8, 21.88%, 21.88%। আনসার হবে অপশন 2। সিম্পল কনসেপ্ট, বেশি ভাবার এটা নিয়ে দরকার নেই। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। বলছে সাম অফ মানি অ্যামাউন্টস টু 767 ইন 3 ইয়ার্স। 3 বছরে অ্যামাউন্ট কত হচ্ছে? 767, আর 4 বছর হচ্ছে 806 টাকা। সিম্পল ইন্টারেস্টের রেট হচ্ছে 6%। তাহলে সামটা কত? দেখো এই লাইনটার কোনো দরকার নেই, কেন বলো তো? যদি তার সামটা হয় 100%, সাম যদি হয় 100%, তাহলে 3 বছর পরে অ্যামাউন্ট কি হবে? 3 বছর পরে অ্যামাউন্ট হবে সাম 100% প্লাস সিম্পল ইন্টারেস্ট। 3 বছরে 6% আরে মানে 6 3 18% ইন্টারেস্ট পাবে। তাহলে কত হবে? 118%। এই 118%-এর ভ্যালু বলে দিয়েছে 767 টাকা। তাহলে 1% কত হবে? 767/118 টাকা। কোয়েশ্চেন বলেছে সাম কত, সেটা 100%। তাহলে 100% মানে কত আসবে? 767/118 গণিত 100, 2 দিয়ে কাটলে 50, এটা কাটলে হবে 59, 59, এটা পুরোপুরি 13 দিয়ে কাটবে, 13 দিয়ে, তাহলে 5 13 65, কত হবে? 650 টাকা। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। একটা পাই চার্ট দিয়েছে, কি বলেছে? দ্য পাই চার্ট রিপ্রেজেন্ট দ্য স্পেন্ডিং অফ এ স্টেট অন ভেরিয়াস স্পোর্টস ডিউরিং এ পার্টিকুলার ইয়ার। কোনো একটা বছরে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে কি খরচ হয়েছে সেটা দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে হাউ মাচ পার্সেন্ট মোর ইজ স্পেন্ড অন ক্রিকেট দ্যান অন টেনিস। কার রেসপেক্টে বলছে? টেনিসের রেসপেক্টে। টেনিস কত? 54 ডিগ্রি, 54 ডিগ্রি, আর এখানে ক্রিকেট কত? 72। তাহলে কত এক্সট্রা? 72 মাইনাস 54, 18 ডিগ্রি এক্সট্রা। 18 3 54, 1/3 মানে তার কার ফ্র্যাকশন ভ্যালু 33.33%-এর। তাহলে আনসার হবে অপশন 1, 5 সেকেন্ডের আনসার। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। সিম্পলিফাই করতে বলেছে, দেখো কিছুই নেই, cot 13 cot 77, 77 আর 13 অ্যাড করলে 90 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে কি হবে? দুটো কেটে গিয়ে 1 হয়ে যাবে। cot 27 cot 63 একইভাবে 1, cot 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 যতবার আমি মাল্টিপ্লাই করি কি পাবো? 1। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। দ্য অ্যাভারেজ অফ 8 কনসিকিউটিভ নাম্বার অড নাম্বার ইজ 48। তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য 5th অ্যান্ড 7th নাম্বার। দেখো 8টা কনজিকিউটিভ অড নাম্বার আছে, তাহলে মিডিল নাম্বার দুটো কে হবে? মিডিল নাম্বার দুটো হবে 4th নাম্বার আর 5th নাম্বার। আর যে অ্যাভারেজটা দেওয়া হয় সেটা হচ্ছে মানে 8টা যদি সংখ্যা, যদি নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ টার্মস যদি ইভেন হয়, তাহলে তার যে অড হোক বা ইভেন হোক যাই নাম্বার দেখ, তার যে অ্যাভারেজ হবে সেটা হচ্ছে মিডিল দুটো নাম্বারের অ্যাভারেজ। মিডিল দুটো নাম্বারের অ্যাভারেজ, মিডিল নাম্বারগুলো কে কে? অবশ্যই 4th নাম্বার আর 5th নাম্বার। তাদের অ্যাভারেজ হচ্ছে 48, তাহলে অবভিয়াসলি 4th নাম্বার হচ্ছে তার আগের নাম্বার 47,
ফিফথ নাম্বার হচ্ছে 48 এর পরের নাম্বার 49, 47 আর 49। বলেছে ফিফথ নাম্বার আর সেভেন্থ নাম্বার দরকার, তাহলে সিক্স নাম্বার কত হবে? সিক্স নাম্বার হবে 51, কারণ কনজিকিউটিভ অড দু ঘর করে বাড়বে। আর সেভেন্থ নাম্বার কি হবে? 53। তাহলে 49 প্লাস 53 অ্যাড করলে কত আসবে? 9 আর 3 12, 102, 102। আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 1, সিম্পল কনসেপ্ট। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। সাইডস বলে দিয়েছে, ট্রায়াঙ্গেলের রেশিও বলে দিয়েছে, সাইড রেশিও বলে দিয়েছে, পেরিমিটার বলে দিয়েছে, বার করতে হবে স্মলেস্ট সাইড। তাহলে এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করব? 3, 5, 6 এর এলসিএম দিয়ে গুণ করব, অর্থাৎ হচ্ছে 30। 30 দিয়ে পুরোটাকে গুণ করলে রেশিও কি আসবে? 3 10 এ 30 ইজ টু 5 6 30, 6 5 এ 30। তিনটিকে অ্যাড করলে কত ইউনিট আসছে? 10 আর 6 16 5 21 ইউনিট। এই 21 ইউনিটের ভ্যালু, 21 ইউনিটের ভ্যালু কত? 147 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিট কত হবে? 147 বাই 21 সেন্টিমিটার, মানে হচ্ছে 7 দিয়ে কেটে যাবে, তাহলে 7 সেন্টিমিটার। কোয়েশ্চেন বলেছে স্মলেস্ট সাইড, স্মলেস্ট কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট কত হবে? 5 7 35 সেন্টিমিটার। 5 ইউনিটের ভ্যালু কি হবে? 5 × 7, তাহলে 35, 35 সেন্টিমিটার। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 তার আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। এটাকে আমাকে সলভ করতে হবে, কিছুই নেই। দেখো 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, আর কি পড়ে আছে তারপরে? মাইনাস সাইন এ কস এ। আর প্রথমে কি ছিল? সাইন এ প্লাস কস এ, সাইন এ প্লাস কস এ। ভালো করে তাকিয়ে দেখো এটা কি এসছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে কি আসবে? সাইন কিউব এ প্লাস কস কিউব এ, সাইন কিউব এ প্লাস কস কিউব এ। কোথায় আছে আনসার? আনসার আছে দেখো ফার্স্ট অপশনে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 তার আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। দ্য রেশিও অফ দ্য আউটার অ্যান্ড ইনার সার্কামফারেন্স কত বলেছে? 5:4। একটা রাস্তা তার আউটার আর ইনার সার্কামফারেন্সের রেশিও 5:4। আর আমরা কি জানি? আউটার আর ইনার সার্কামফারেন্সের যে রেশিও সেটাই হচ্ছে কি? আউটার আর ইনার রেডিয়াসের রেশিও। আমি ধরলাম আউটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ইনার রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে আর বাই আর, ক্যাপিটাল আর বাই স্মল আর মানে কত? 5/4। ডিফারেন্স কত? 1 ইউনিটের। এই 1 ইউনিটের ডিফারেন্স মানে কি? এটা হচ্ছে চওড়া, সেটা কত চওড়া, কত ওয়াইড? 50 মিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 50 মিটার। কোয়েশ্চেন বলেছে রেডিয়াস অফ ইনার সার্কেল, সেটা কত? স্মল আর মানে হচ্ছে 4 ইউনিট। তাহলে 4 ইউনিট কত হবে? 4 50 হচ্ছে কত? 1 ইউনিট যদি হয় 50, 4 ইউনিট কি হবে? 4 × 50, অর্থাৎ হচ্ছে 200 মিটার, 200 মিটার। আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 14 তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। 2a + 3b = 10, ab 3, তাহলে 4a² + 9b²। 4a² কে আমরা কি লিখতে পারি? 2a তার হোল স্কোয়ার প্লাস 9b² কে লিখতে পারি 3b তার হোল স্কোয়ার। a² + b² এর ফর্মুলা কি? 2a + 3b, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার মানে 2a + 3b তার হোল স্কোয়ার মাইনাস 2 × 2a × 3b। 2a + 3b মানে কি? 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 2 4 3 12 ইন্টু ab, তাহলে কত আসবে? 10 10 এ 100 মাইনাস ab ভ্যালু কত? ab ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 12 36, 100 মাইনাস 36 কত হবে? 64, 64। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস হু অপটেড ফর আদার দেন স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট ইন স্কুল এ অ্যান্ড ডি? তাহলে স্ট্যাটিস্টিক্স নিয়েছে কত? 20% এর ক্ষেত্রে, তাহলে নেয়নি কতজন? 80%। তাহলে 450-এর হচ্ছে 80%, 80% মানে হচ্ছে 4/5, 5 9 45, কত হবে? 360 জন, 360। আর কি বলেছে? ডিতে স্ট্যাটিস্টিক্স নিয়েছে কতজন? 15%, নেয়নি কতজন? 85%। 100 থেকে 15 বিয়োগ করলে 85%, মানে 85/100 কেটে যাবে 4 দিয়ে, কত আসবে? 4 8 32, 4 5 20, মানে 340। এই দুজনে অ্যাভারেজ করতে হবে। 360 প্লাস 340 কত হবে? 300 300 600, 700, 700 অ্যাভারেজ করলে 700-কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 350,
50, আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 তার আনসার হয়ে গেল অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। 4x minus 7y is equal to 11, xy is equal to 8, সেম টাইপসের কোয়েশ্চেন। 16x স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? দেখো আমরা একটু আগে করে এলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে লাগবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 16x স্কোয়ারকে লিখতে পারবো 4x তার হোল স্কোয়ার প্লাস 49y স্কোয়ার মানে হচ্ছে 7y তার হোল স্কোয়ার। তাহলে 4x মাইনাস 7y, 4x মাইনাস 7y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x ইন্টু 7y, 4x মাইনাস 7y মানে কত? 11, তাহলে 11 স্কোয়ার প্লাস 4 দুগুণ 8, 8 সাথে 56 ইন্টু xy ভ্যালু কত? 8, তাহলে 121 প্লাস 8 6 48, 8 থেকে 4, 8 5 40, 4 44, তাহলে কত আসবে? 8 আর 1 9, 4 আর 2 6, 4 আর 1 5, 569, আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই ইচ অফ 16, 18, 36। মানে সব থেকে ছোট পারফেক্ট স্কোয়ার নাম্বার চাই যারা এই যে তিনটে সংখ্যা দিয়েছে 16, 18, 36 দ্বারা ডিভিজিবল। দেখো সব থেকে ছোট যে সংখ্যা 16, 18, 36 দ্বারা ডিভিজিবল সেটা কি? এদের এলসিএম, আর এদের এলসিএম কত? 144। এটা তো বলার অপেক্ষা রাখে না। আর 144 নিজেই পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ এটা হচ্ছে 12 স্কোয়ার। তাহলে আনসার কি হবে? 144, 144। তো আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, তাহলে এটার ভ্যালু কত? সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় হাফ, থিটা কত? 30 ডিগ্রি। আমরা সকলেই জানি সাইন 30 মানে হচ্ছে 1/2। 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা মানে কি? cos 3 থিটা, cos 3 থিটা। আর থিটার জায়গায় কত লিখবো? 30 ডিগ্রি। তাহলে cos 3 ইন্টু 30 ডিগ্রি মানে হচ্ছে cos 90। আর cos 90 ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 তার আনসার হয়ে যাবে ফার্স্ট অপশন, অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। এটার মিন প্রপোর্শন বার করতে হবে। তাহলে কি করতে হবে? দুটোর মিন প্রপোর্শন বার করা মানে স্কোয়ার রুট অফ সংখ্যা দুটোর কি করতে হবে? গুণ করে দিতে হবে, টার্ম দুটো গুণ করতে হবে। এ কিউব প্লাস বি কিউবকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ডাইরেক্ট ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। নিচে কি পড়ে থাকলো? নিচে পড়ে থাকলো এ মাইনাস বি, আর কি পড়ে আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার পুরোপুরি হবে কি? স্কোয়ার রুট। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে যাবে উপর নিচে, এ মাইনাস বি কেটে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, রুটের ভেতরে দুটো এ প্লাস বি, তাহলে একটা বেরিয়ে আসবে। তাহলে কত হবে? আনসার এ প্লাস বি। তাহলে আনসার হবে এ প্লাস বি, অর্থাৎ অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। নাম্বারস ডিভিজিবল বাই 9 বিটুইন 43 অ্যান্ড 481। 43 থেকে 481 মধ্যে কতগুলো নাম্বার 9 দ্বারা ডিভিজিবল? 43 এর পরে 9 দ্বারা ডিভিজিবল সংখ্যাকে 5 9 45, অর্থাৎ 9 ইন্টু কত থেকে শুরু হবে? 5 থেকে। শেষ হবে কত দূর পর্যন্ত? 481 আগে পর্যন্ত 9 দ্বারা ডিভিজিবল সংখ্যা কত আছে? 481কে 9 দিয়ে ভাগ করো, 5 9 45, 3 1, 3 9 27, অর্থাৎ 53 পর্যন্ত। 53 পর্যন্ত অর্থাৎ 477 পর্যন্ত হচ্ছে কি? 477 পর্যন্ত হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল। তাহলে 53। তাহলে 5 থেকে 53 কটা সংখ্যা আছে? 49টা সংখ্যা। কারণ 53 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 48 প্লাস 1। তাহলে সংখ্যা কটা? 49টা। ভুল করে 48 করো না, আনসার হবে অপশন 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। A and B can complete a piece of work in 10 and 16 days respectively. A begins to do the work and they work alternatively one at a time for 1 day each. A একটা কাজ 10 দিনে করে, B করে 16 দিনে। তারা অল্টারনেট ডেতে কাজ করছে। A প্রথম দিন করছে, B তারপরের দিন, তারপরের দিন A করছে, তারপরের দিন B, এভাবে কাজটা করছে। কোয়েশ্চেন হচ্ছে কাজটা কত দিনে কমপ্লিট হবে? তাহলে দুজন আছে A আর B। A কাজ করছে 10 দিনে, B কাজ করছে 16 দিনে। টোটাল ওয়ার্ক কি হবে? দুজনের এলসিএম অর্থাৎ 80, 10 আর 16 এলসিএম 80। তাহলে এর এফিসিয়েন্সি কি হবে? 80/10 মানে হচ্ছে 8, বি এর হবে 80/16 মানে হচ্ছে 5। তাহলে প্রথম দুদিন যখন এ বি কাজ করবে 5 আর 8 13,
13 ইউনিট কাজ হয়ে যাবে। তারপরে 6 টাইমস করে দাও, 6 ইন্টু 2 মানে হচ্ছে 12 দিন পর্যন্ত কত ইউনিট কাজ হবে? 6 গণিত 13 ইউনিট, অর্থাৎ 78 ইউনিট কাজ হবে। বাকি পড়ে থাকবে কত? 80 মাইনাস 78, 2 ইউনিট কাজ পড়ে থাকবে। তাহলে 12 দিন কাজ হয়েছে, পরে আরও 2 ইউনিট কাজ হবে। সেটা কে করবে? অবভিয়াসলি সাইকেল 2 দিনে কমপ্লিট হওয়ার পরে আবার এ থেকে শুরু হবে। তাহলে এ হবে কত? 8 দিনে কাজ করছে। তাহলে 2 ইউনিট কাজ করবে, এ কাজ করছে 8 এফিসিয়েন্সিতে, 2 ইউনিট কাজ করবে, এফিসিয়েন্সি 8। তাহলে 2/8 মানে হচ্ছে কত? 1/4। তাহলে আলটিমেটলি আসবে 12 পূর্ণ 1/4 দিন। কোথায় আছে আনসার? আনসার আছে অপশন 1-এ। তাহলে কোশ্চেন নাম্বার 22 আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ? এটার ভ্যালু কি হবে এটা আমাকে জানতে চেয়েছে। কিছুই অঙ্কটার মধ্যে নেই, কেন জানো? দেখো এই টাইপসের অঙ্ক আমরা এই বছরে যে সিজিএল 2022 টিয়ার 1-এ সলভ করছি একাধিক পেয়েছি। তো দেখো অঙ্কটা কি হবে? অবশ্যই 32 পর্যন্ত লাস্ট আছে, তার ডাবল হবে, অর্থাৎ k⁴ মাইনাস 1/k⁴ আসবে। কিন্তু দেখো কার পেয়ার নেই? দেখো k-1 এর পেয়ার নেই, অর্থাৎ আমাকে এখানে k+1/k, k-1/k এর পেয়ার নেই। তাহলে আমাকে k+1/k দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ইজিক্যাল টু আসবে কি? k+1/a দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে এটা। তাহলে আলটিমেটলি কি আসবে? যেটুকু দিয়েছে তার ভ্যালু k+1/k দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ আনসার হবে অপশন 1। কারণ k-1/k, k+1/k আসবে k² -1/k², তার থেকে আবার k² + 1/k² এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আসবে কি? k⁴ -1/k⁴, সেটা মাল্টিপ্লাই হয়ে আসবে k⁸ -1/k⁸, সেটা মাল্টিপ্লাই হয়ে আসবে k16 এর সাথে মাল্টিপ্লাই হবে k32 -1/k32, এবং আলটিমেটলি আসবে কত? k64 -1/k64, এটা হবে 32। তাহলে আলটিমেটলি যেহেতু k+1 নেই, তাহলে k+1 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? যে the following pie chart shows the number of startups started in various sectors since 2016 and the number of successful startup। সেম টাইপসের কোশ্চেন একাধিকবার আমরা করে এসেছি, নতুনত্ব কিছু বলার নেই। শুধু এখানটা দেওয়া হয়নি 560, এটা ঠিকমতো আসেনি, 560 হবে, এটা ক্লিয়ার নয়। তাহলে আলটিমেটলি এটা আনসার আসবে 12.91%, অর্থাৎ আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো আজকের ডিসকাশনের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25-এ। ইফ দ্য ভলিউম অফ এ স্ফেয়ার হচ্ছে এটা, তাহলে সারফেস এরিয়া কত? আচ্ছা, স্ফেয়ারের ভলিউম কি? 4/3 πr³, যেটা ইজিক্যাল টু কি বলে দিয়েছে? 179.2/3। তাহলে কত আসবে এটা ভাঙলে? 3×9 = 27, 3×9 = 27 মানে হচ্ছে 7, 2 3 × 7 = 51, তাহলে হচ্ছে কত? 51 2 53, 500, আলটিমেটলি 37 আর 2 539, তাহলে কত আসবে? 4/3, পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু r³ ইজিক্যাল টু আসবে 539/3। 3 3 ক্যান্সেল আউট হবে। যদি 11 দিয়ে কাটি আমরা এটা, তাহলে 11 × 2 = 22, এটা আসবে 4 11 44, 9 11 99, 4 11 44, 9 11 99। তাহলে r³ ইজিক্যাল টু কি আসবে? 7³ / 4 × 8 মানে 2 এর কিউব। তাহলে r ইজিক্যাল টু কি আসছে? 7/2। এখানে আনসার শেষ নয়, কারণ চেয়েছে সারফেস এরিয়া। স্ফেয়ারের সারফেস এরিয়া কি? 4πr²। তাহলে 4 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু r², আর মানে কত? 7/2। r² জন্য আর একবার 7/2 হবে, 7 7 কাটবে, 2 2 4 কাটবে, 7/22 হচ্ছে কত? 154, 154 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হবে অপশন 2, আনসার হবে অপশন 2। তাহলে এই ছিল আজকে আমাদের 25টা যে কোয়ান্টস কোয়েশ্চেন, সেটা নিয়ে ডিসকাশন। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো পর্যন্তই, ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।